আমার মায়ার নবীও বড় এতিম। একদিন নবী মাঠের মধ্যে দেখে ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করে। মায়ার নবী কিনারায় গিয়া বসে বসে খেলা দেখতেছেন। হঠাৎ করে সন্ধ্যা হয়ে গেল। নবী তাকায় দেখেন সব ছেলেদের বাবারা ছেলেদের কোলে নিয়ে ঘরে যায়। আমার মায়ার শিশু নবী ডানে তাকায় আর বামে তাকায়, তালাশ করে তার বাবা কই। এদিক দিয়া মা আমেনা দৌড়ায়, আমার সন্তান কোথায়? একটা লোকেরে বলে, আমার সন্তান মুহাম্মদ রে দেখছো নাকি? বলে, তোমার সন্তানের নাম ভালো করে জানি না, তবে একটা বাচ্চা দেখলাম রাস্তার কিনারায় বসে বসে বাবা তালাশ করে আর কান্না করে। মা আমেনা দৌড়ায় গিয়া দেখে নবী রাস্তার কিনারায় কান্না করে। হাতটা বাড়ায় নবীরে কোলে জড়ায় বলে, রে সন্তান আয়। আমার মায়ার নবী শিশু নবী মায়ের গলা জড়ায় বলে, মা সব সন্তানের বাবাদের দেখলাম, বলো আমার বাবাই কই? আমার বাবাকে তো আমি দেখতে পারি নাই। মা আমেনা চোখের পানি ছেড়ে বলে, রে সন্তান, তুমি দুনিয়াতে আসার আগে তোমার বাবাই চির বিদায়। সামদেশে ব্যবসা করতে গিয়া আর ফিরিয়া আসে না রে সন্তান। মায়ার নবী কান্না করে বলে, মা বাবারে যদি আমি দেখতে পারলাম না, বলো আমার বাবার কবর কই? বাবার কবরের কিনারায় গিয়ে একটু সালাম জানায় দেই। মা আমেনা দৌড়ায় গেলেন দাদা আব্দুল মুত্তালিবের কিনারায় গিয়া বলে, তোমার নাতি ওর বাবার কবর দেখার জন্য কান্না করতেছে। একটা ঘোড়া রেডি করিয়া দাদা আব্দুল মুত্তালিব মায়ার নবী নাতিকে ঘোড়ার পিঠ উঠাইয়া মা আমেনার উম্মে আয়মান দাসীকে দিয়া কয়, যাও আমার নাতিকে তার বাবার কবর দেখায় তাড়াতাড়ি নিয়ে আসবা। আমেনা সহ আমার নবীকে নিয়ে যখন বাবার কবর দেখতে রওনা হয়ে গেল, কবরের কিনারায় গিয়া ঘোড়ার পিঠে থাকিয়া মা আমেনা বলে, সন্তান, ওই যে তোর বাবার কবর দেখা যায় গাছের ছায়ার নিচে। মায়ার নবী একটা চিৎকার দিয়া কবরের কিনারায় গিয়া ডাক দিলেন, ওরে বাবা, আমি চির এতিম হয়ে গেলাম, একটু ডাক দেওয়ার সুযোগ পেলাম না। নবীর কান্না জমিন পর্যন্ত কান্নার অবস্থা হয়ে গেল। আল্লাহ বলে, জিবরাইল, আমার নবীর কান্না আমি সহ্য করতে পারি না, ফিরাইয়া দাও। মা আমেনা দ্রুত নিয়ে আবার দাদা আব্দুল মুত্তালিবের দিকে রওনা। দাদা আব্দুল মুত্তালিব পথে তাকায় আছে, এখনো কেন আসে না আমার নাতি? কিছু দূর আসার পরে হঠাৎ করে মা আমেনা বলে, রে ঘোড়াটা থামাও। মা আমেনা বলে, আমার পেটের ভিতরে বেদনা শুরু হয়ে গেল। ঘোড়া থামায় মা আমেনা মাটির মধ্যে পড়ে গিয়া কয়, ওরে উম্মে আয়মান দাসী, আমার সন্তানটারে আমার কোলের মধ্যে দাও। জীবনের দেখা মনের মতো দেখিয়া নেই। মায়ার নবীকে বুকে জড়ায় মা আমেনার কান্নার আওয়াজ। আমেনা ডাক দিয়ে কয়, সন্তান, মায়ের চেহারাটা ভালো করিয়া দেখিয়া বাবারে দেখতে আসিয়া বুঝি মাকেও হারাইয়া চির এতিম হয়ে যাচ্ছ। মায়ার নবী কান্না করে বলেন, রে মালিক, বাবাও নাই, আমার মাও কি চলিয়া যাবে? আমাকে কে আদর করবে? কে আমাকে মায়ের আদর দিবে রে আল্লাহ? এইবার মা আমেনাও বিদায় নিয়ে চলে যান। নবীর কান্নার বিদায়ের আওয়াজ। এইবার উম্মে আয়মান মা আমেনার কান্না, বিদায়ের কান্না নিয়ে বিদায় নেওয়ার পথে নবীকে নিয়ে রওনা। দাদা আব্দুল মুত্তালিব অপেক্ষায় আছে। হঠাৎ করে তাকায় দেখে ঘোড়ার পিঠে পাঠাইলাম তিনজন, একজন কেন নাই? কাছে আসিয়া দাদার গলা জড়ায় বলে, রে দাদা, বাবাকে দেখতে গিয়া মা হারা চির এতিম হয়ে গেলাম।
আমার মা নাই বাবা নাই, আমি কাকে মা বলে ডাকবো? নবী দাদার কিনারায় ঘুমাইতেন, মাঝে মাঝে ঘুমের মধ্যে মা বলে চিৎকার দিতেন। দাদা আব্দুল মুত্তালিব নবীকে আদর করে বলতেন, নাতি আমি তোমার দাদা, আমি তোমার বাবাও না মাও না। এরে নবীর উম্মতের দল, আজকে ওই মা বাবা যার নাই এতিমের মতো ময়দানে বসে আছো। আল্লাহর দরবারে দুফোঁটা চোখের পানি ছেড়ে তওবা করো, কান্না করো। ও দয়ার মালিক, ওই মা বাবা জীবনটা দিয়া আমাকে বড় মানুষ হিসাবে বানাইলেন, ওই মা বাবাকে দেওয়ার মতো কিছু নাই। আমরা দোয়া করি মেহেরবানি করে মা বাবাকে মাফ করে দাও। ওই মা বাবার জন্য দোয়া করো। পীরের দরবারে বছরে 10 বার যাও, মায়ের কবরের কিনারায় একবারও যেতে পারলা না রে বাবা। একবার দুরূদ শরীফ পড়ো, সূরা ফাতিহা 3 বার, কুল হুয়াল্লাহ পড়িয়া বারবার জিয়ারত করো। কবরের কিনারায় যেতে না পারলেও ঘরের মধ্যে বসে, মসজিদে বসে কবর জিয়ারতের নিয়তে এই সূরাগুলো পড়ে দোয়া করো। আর নিজের আমলটাকে সুন্দর করে তওবা করে নাও। এরে যুবক, তোমার আমার মতো কত যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, নামাজ বাদ দেয় না। তোমার আমার মতো কত যুবক চাকরি করে, ব্যবসা করে, এক ওয়াক্ত নামাজও বাদ দেয় না। তুমি কেন পারবা না? তোমার আমার মতো কত যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ বাদ দেয় না। তুমি কেন পারবা না? এরে নবীর উম্মতের দল, যৌবনের আর বাহাদুরি কি পরিমাণ করবা? আল্লাহর দরবারে তওবা করো, আল্লাহর কাছে বলো, দয়ার মালিক, এই মজলিসে মনে হয় যেন আমার মতো গুনাহগার আর কেউ নাই। আমার গুনার খবর আমার মা জানে না, ভাই জানে না, বন্ধু বান্ধবেরা কেউ জানে না। যদি আমার গুনার খবর জানতো, কেউ আমারে আদর করে কাছে ডাকতো না। ও আল্লাহ, তুমি জানার পরেও রাগ করিয়া পানি বন্ধ করো নাই, বাতাস বন্ধ করো নাই। ও আল্লাহ, তোমার কাছে আজকে হাজির হয়ে গেলাম। জীবনে কত নামাজ না পড়িয়া ঘুরলাম। ও আল্লাহ, এই নামাজ কামাই দিয়া গুনাহ করে আজ আমি জাহান্নামের আসামি। এরে নবীর উম্মতের দল, আল্লাহর কোরআন মিথ্যা নয়, নবীর হাদিস মিথ্যা নয় রে আল্লাহর গোলাম। গুনাহগার হয়ে কবরে যেও না রে ভাই। আজকে সূর্যের গরম সহ্য করতে পারো না, গুনাহ নিয়ে কবরে গেলে কবরে জাহান্নামের আগুন কেমনে সহ্য করবি? একটা বেতের বাড়ি হাতের মধ্যে সহ্য করতে পারো না, গুনাহ নিয়ে কবরে গেলে 2 পার্শ্বের মাটির চাপ কেমনে সহ্য করবি রে যুবক? পায়ে হাত রেখে বলি রে বাবা, আর গুনাহের কাছে যেও না রে বাবা। তোমার কবরে তুমি যাইবা, আমার কবরে আমি যাব। তোমার জবাব তুমি দিবা, আমার জবাব আমি দিব। অতএব আল্লাহর কাছে তওবা করে যাও, চোখের পানি ছেড়ে কান্না করো। সবাই মোনাজাত করে, অনেকে কান্না করে, তোমার আমার চোখে কেন পানি আসে না? একমাত্র কারণ, গুনাহের কারণে দিলটা পাথর হয়ে গেল। আল্লাহ কোরআনে বলেন কান্না করো, নবী হাদিসে বারবার বলেন কান্না করো। কারণ দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া যেমন ঠান্ডা করা যায় না, গুনাহের কারণে যদি জাহান্নামের আগুন জ্বলিয়া থাকে, চোখের পানি ছাড়া ওই জাহান্নামের আগুন ঠান্ডা করা যাবে না। আল্লাহর কাছে কান্না না আসলে তৌফিক কামনা করো, হে আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দাও, কান্নাওয়ালা চক্ষু দাও। ডানে বামে যদি কোনো কান্নাওয়ালা কাউকে পাও, হাতটা বাড়ায় পারলে একটু দোয়া নিও, কারণ কান্নাওয়ালার দোয়া কখনো খালি ফেরত যাবে না। আল্লাহর কাছে তওবা করো, জীবনে যত গুনাহ করেছো আর গুনাহ করবা না, জীবনে মদ পান করবা না, মা বাবাকে কষ্ট দিবা না, আলেম ওলামাদের বিরোধিতা করবা না, জীবনে কোনোদিন জবান দিয়ে কারো গীবত শিকায়াত গালাগালি করবা না, সময় মতো 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করবা। গলায় ছুরি আসলে মরে যাব, তারপর নবীর সুন্নতের বিপরীত চলবো না। তওবা করার যদি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে 2টো হাত আমার আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, সবার হাত আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, আমাদের তওবা কবুল করে নেন।
গুনাহ মুক্ত জীবন দান করেন আল্লাহ। আয় আল্লাহ আমাদের তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, আমিন।